আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিও খুবই ভালো আছে। তো আপনাদের সাথে নতুন একটি ব্লগ আবারও শুরু করছি, ডেলি ব্লগ। তো আমার ভিডিও সবসময় রাত থেকেই শুরু হয়। এখন দেখতেই পাচ্ছেন প্রায় 2টা বেজে আসতেছে, আর এখন আমি দুধ চা খাচ্ছি। আমি এমনই কিছুদিন ডায়েট করি, আবার দেখা যায় যে চা ছাড়া আমি বাঁচি না। দেখেন আমার ঘরের কি অবস্থা, সবাই আমরা ঘুম, কিন্তু আমার চায়ে নেশা উঠেছে। তো সকাল সকাল তারপর উঠে গেলাম, উঠে নাস্তা বানানোর কাজ শুরু করে দিয়েছি। কারণ আজকে আমার হাজব্যান্ডের ডিমান্ড ছিল যে ঘরেই আজকে আমি নাস্তা করব। আর ঘরের নাস্তা হলেই না, সে চার কোনা চা পরোটা খাবে। এটা বানাতে গেলে আমার অনেক সময় লাগে। আর যেহেতু সকাল সকাল গ্যাসটাও থাকে না, আজকে আমার প্রচুর সকালে উঠতে হয়েছে। আর আমি দেখেন মানে পরোটাটা লালও হচ্ছিল না, আবার লাল যে হয়েছে সেটা আমি পুড়িয়ে ফেলেছি। তো ওদের জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম, আর আমার জন্য রুটি সেঁকে নিয়েছিলাম। তো ওদেরটা একেবারে মচমচে ক্রাঞ্চি টাইপের যে পরোটাটা হয় সেরকম বানিয়েছি। আর আজকে ডিম ভাজা না করে আজকে ডিম ভাজি করে ফেলেছিলাম। লাস্টে একটু চটপটির যে মশলাটা আছে সেটা দিবেন। এত চটপটা একটা ডিম ভাজি হয়েছিল, রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগছে, পরোটা দিয়েও আই হোপ অনেক মজা লেগেছে। এরপরে চলে গেলাম সকালে। আচ্ছা, এগুলো আছে না, কিছুদিন আগের ভিডিও, হয়তো 1 মাস আগে। আমার ফোনে এত স্টোরেজ হয়ে রয়েছে যে আমি পারছি না আর এই ভিডিওগুলোকে রাখতে। কি করব, প্রতিদিনই আমি চেষ্টা করি একটু না একটু ভিডিও করতে, কিন্তু দেখা যায় যে টাইম মতন সেগুলো আমি আপলোডই করতে পারি না। আসলে দেখা যায় যে এভরিডে যদি আমি ভিডিও করেও থাকি, সেটাকে যে ভয়েস দিয়ে আমি আপলোড করব, সেই সময়টুকু আমার কাছে হয় না, বা আমি ভয়েস দিতে পারি না, এই কারণে আপলোড করতে পারি না। সো বাসায় আসার পরে নাস্তা করে ফেললাম। আর আজকে আপনাদের সাথে কোনো লাঞ্চ বা ডিনার আইটেমের রেসিপি শেয়ার করব না। কারণ আজকে আমার ডেইলি ব্লগ, আমি লাইফে কি করছি না করছি সেটাই জাস্ট একটা ডেইলি বেসিস আপনাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব। তো সন্ধ্যার সময় বাচ্চাদেরকে পাস্তা রান্না করে দিলাম, আর এর সাথে আপনাদের সাথে একটা গিফট আনবক্সিং করি, যেটা আমার হাজব্যান্ড আমাকে রিসেন্ট এনে দিয়েছে। সো আমি আইলাইনার করতে খুবই পছন্দ আমার, তার জন্য সে আমাকে এটাকে গিফট করেছে। সো আমি তো এটা খুবই হ্যাপি, কারণ এটা আমি যখন লরিয়ার ফার্স্ট বের হয়েছিল তখন আমার মনে আছে আমি 700 টাকা দিয়ে কিনেছিলাম। আর এত ফেক বের হয়েছিল, পানি লাগলেই সেটা মুছে যেত, কালো হয়ে আমার চোখে পুরো দেখা যায় ছড়িয়ে যেত। বাট এবার যে আমার হাজব্যান্ড নিয়ে আসছে, দামটাও এত বেশি না, বাট এত ভালো ছিল যে আমি আইলাইন করলে সেটা যতই আমি পানি দিয়ে ওয়াশ করি না কেন, এটা সম্পূর্ণ চোখেই থেকে যায়। আচ্ছা, আমার হাজব্যান্ড যে ব্র্যান্ডের আইলাইনারটা নিয়ে আসছে, এটার নাম লাইকমি আইলাইনার। আর আমি যেটা 700 টাকা দিয়ে আগে কিনেছিলাম, এখন না, তাও হবে সেটা 3-4 বছর আগে। তো সেটা লরিয়ার না, আই থিঙ্ক ল্যাকমি, এরকম একটা ভালো একটা ব্র্যান্ডের আইলাইনার ছিল। বাট সেটা ফুল প্যাক পেয়েছি আমি। আর এটা আই থিঙ্ক এটা কোনো ব্র্যান্ড না কি কিছু আমি বুঝতে পারলাম না। তো আমার হাজব্যান্ড এইসব কিছু জানে না, তার কাছে ভালো লেগেছে, সে কিনে নিয়ে আসছে। তো হ্যাঁ, এটা আমি 100 থেকে 100 বলবো, কারণ এটা খুবই ওয়াটার প্রুফ আর অনেক ডার্ক কালার। সো মোটামুটি আপনাদেরকে আমার গিফটটা দেখাতে দেখাতে এরই মধ্যে কিন্তু আমি আমার সন্ধ্যার নাস্তাটাও রেডি করে ফেলেছি। আর যেহেতু বাচ্চাদের জন্য রান্না করেছি, বেশি কিছু না, শুধু পেঁয়াজ কাঁচামরিচটা একটু সামান্য ব্রাউন করে ডিম এটাতে দিয়ে, আর সিদ্ধ করা পাস্তাগুলো জাস্ট রান্না নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি মশলা দিয়ে। এভাবেই ওদের জন্য আমি সিম্পলি রান্না করে থাকি। এরই মাঝে আমি আমার মেয়েকেও দেখেন আইলাইন করে দিয়েছি, ও তো অনেক হ্যাপি, কারণ ওদেরকে সহজে আমি সাজিয়ে দিই না। তো একটু সাজিয়ে দিলেই কিন্তু বাচ্চা মানুষ অনেক হ্যাপি হয়ে যায়। আর পিছনে দেখতে পারবেন আমার জাবির বাবাও আজকে আইলাইন করেছে। আর এই তো এটা ছিল আমার পাস্তা। আজকে চিজ দেইনি, পরে আমার মনে হলো যে একটু চিজ দিলে ভালো হতো, বাচ্চারা আরও বেশি এনজয় করতে পারতো, আর এটা বেশি টেস্টি হতো। এরপরে একটু বাহিরে গেলাম। আমার যখনই মন চায় আমি বাচ্চাদেরকে নিয়ে জাস্ট আমাদের এলাকায় কোনো একটা পার্ক বা আশেপাশে যেখানে একটু সুন্দর সেখানে চলে যাই। আর দেখতে পাচ্ছেন আমার জাবির বাবার অবস্থা, কারণ ইদানিং অনেক গরম পড়েছে, ও এভাবেই জাস্ট বের হয়ে গেছে। আর এটা আমাদের বাসার পাশেই, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ লাইটিং থাকে তার জন্য। আর বাসায় আসার সময় এই তো আমাদের জন্য মজাদার কিছু খাবার আমাদের এক ভাইয়া নিয়ে আসছিল। সো ইয়েস, এটা ছিল আজকে আমাদের ডিনার। এত কি বলবো, তাকে এখানেও আমি বলে দিয়েছি থ্যাংক ইউ ভাইয়া, এত মজাদার একটা ডিনার গিফট করার জন্য আমাদেরকে। আচ্ছা, ভালো খাবার সামনে যদি থাকে তাহলে মানুষ কি করে, সুন্দরভাবে একটা রিল করে বা ভিডিও করে। আমার দ্বারা সেটা সম্ভবই হয় না, কারণ চিকেন ফ্রাই এই টাইপের জিনিস দেখলে আমার বাচ্চারা ওদেরকে দাও, কেন এটা তুমি ভিডিও করতেছো। আমার মেয়ে তো সরাসরি বলবে, আমো ভিডিও কম করো, আমাকে খেতে দাও। তো বুঝতেই পারেন, তো এদের প্রেশারে আমি আর ভালো করে ভিডিও করতে পারি না। যেভাবে আর মানুষকে দেখি যে কত অ্যাস্থেটিকভাবে তাদের প্রেজেন্টেশন করে খাবারটাকে সার্ভ করে, তারপর ভিডিও করে, সেটাকে আপলোড করে। কেন ভাই, আমি কেন পারি না?
আরে বাবা, ভিডিও তো ছাড়েন, আমি যে সামান্য ভয়েস দিয়েও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেটাও হয় না, কারণ আশেপাশে থেকে মিউজিকের আওয়াজ, গাড়ির আওয়াজ, এর জন্য তো আমি ভালো করে ভয়েসও করতে পারি না। যত ঝামেলাই হোক না কেন আমার লাইফে, তবুও আমি আপনাদের সাথে কিন্তু অবশ্যই কানেক্টেড থাকবো। আর আমার চ্যানেলটা মোমোস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মোমোস ওয়ার্ল্ড, এখানে ফলো, লাইক, কমেন্ট আর চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য মিনি ব্লগটা এই পর্যন্তই থাক। নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।